গত 15ই মে 2025-এ এক নতুন ওটিটি প্ল্যাটফর্মের লঞ্চ হয়েছিল, যার নাম দর্শু। অন্যান্য আরও ওটিটি প্ল্যাটফর্মগুলির মতোই দর্শুতেও দেখতে পাবেন বিভিন্ন ওয়েব সিরিজ। তার মধ্যে একটি হলো পরিচালক সৌম্যজিৎ আদকের সন্ধে নামার পরে, যেখানে অভিনয় করতে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সোমরাজ মাইতি, প্রান্তিক ব্যানার্জি ও রানা বসু ঠাকুরকে। গতকাল হয়ে যাওয়া দর্শু ওটিটির নতুন এই ওয়েব সিরিজের প্রেস মিটে উপস্থিত ছিলেন সিরিজের পুরো কাস্ট। ওয়েব সিরিজটির কলাকুশলীরা কে কি বলছেন, বা সিরিজে তাদের চরিত্রটাই বা কি, এবং সিরিজের সংক্ষিপ্ত সারাংশ জেনে নেব। মানে সন্ধ্যে নেওয়ার পরে তো আমার করা সত্যি প্রথম ওয়েব সিরিজ, যেটা রূপ প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়। আর আজকে আমরা দর্শক ওটিটি দেখতে পাচ্ছি। এখন তো নতুন ওটিটি আমার মানে নতুন কাজ বেরোচ্ছে, এটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই আমার বন্ধু বান্ধব, অ্যান্ড সবাই খুব মন দিয়ে ভালোবেসে কাজটা করেছেন। আমি বলবো দর্শকরা যদি কাজটা দেখে, ডেফিনেটলি এটা থ্রিলার সিরিজ, দেখলে এন্টারটেইন হবে, আর কিছু হওয়ার দরকার নেই। অ্যান্ড তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি যে হয় না, আমরা কোভিডের পরে এই কাজটা করেছিলাম, সেই সময় ভীষণ ডিফিকাল্ট সিচুয়েশন ছিল, তার মধ্যেও একটা কাজ করে আমরা অনেক মানুষকে আনন্দ দিতে পেরেছিলাম, এবং কাজটা তো আনন্দের জন্যই করা মেনলি। তো সেই জায়গা থেকে সন্ধ্যে নেওয়ার পরে খুবই স্পেশাল। এবং হ্যাঁ, মানে কলকাতা শহরের আশেপাশে কয়েকটা সিরিয়াল কিলিং ঘটে যায়। সিরিয়াল কিলিং এই বিষয়টা কিভাবে হচ্ছে, কে করছে, সেটাকে সলভ করার জন্য একটা টিম তো ফর্ম হয়। সেই টিম লিড করে অমৃতার চরিত্র মোহর, সেখানে জয়েন করে ইরাবতী মানে ঐশ্বর্য, সেখানে থাকে সোমরাজ, অ্যান্ড তার সাথে আমরা দেখতে পাই যে রানাদা অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে ওদেরকে গাইড করছে। তো এইভাবে একটা টিম ফর্মেশন হয়। আর এই টিমটা কিভাবে সলভ করে, প্রান্তিকটাও একটা খুব ইন্টারেস্টিং চরিত্র করেছে, উদ্বুদ্ধ হয়ে আছে। তো কিভাবে এই টিমটা এই রহস্যের সমাধান করবে, সেটা নিয়ে আমাদের মেনলি গল্প। আর সেই রহস্য সমাধান করতে গিয়ে অনেক কিছু আমরা দেখতে পাবো, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, হয়তো নেগেটিভ অ্যাঙ্গেলও দেখতে পাবো। তো সেটা আমরা সিরিজটা দেখলে বুঝতে পারবো। খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ ভীষণ এক্সাইটেড, দারুণ লাগছে আজকে, কারণ সন্ধ্যে নামার পরে অলরেডি স্ট্রিম করছে দর্শুতে, সুতরাং খুব ভালো আছি। আমার চরিত্রর নাম হচ্ছে ইরাবতী সান্যাল, এবং আমরা ট্রেলারে দেখেছি অলরেডি যে শহরে একের পর এক খুন হয়ে যাচ্ছে, এবং আমাদের টিমটা পুরো এটা নিয়ে তদন্ত করছে। তো কারা কেন এই খুনগুলো করছে, বা আদেও আমরা আমাদের টিম খুনিকে ধরতে পারবো কি পারবো না, সবটা নিয়েই হচ্ছে সন্ধ্যে নামার পরে, এবং জানতে হলে তো সবাইকে দেখতেই হবে। এই যে চরিত্রটা তোমার পুলিশ, এটা যথেষ্ট চ্যালেঞ্জিং চরিত্র। এটার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করছো? দেখো, আমি সবসময় হোমওয়ার্কে বিশ্বাসী, তো আমি আমার মতো করে তো একটা হোমওয়ার্ক করেইছি, এবং আমি বলবো যে আমি কিছু ক্যারেক্টারকে রেফারেন্স হিসাবে রেখেছিলাম, মানে সেটা সিক্রেট, সেটা তো বলবো না কাদেরকে, তবে রেখে নিজের মতো করে করার চেষ্টা করেছি, এবং ডেফিনেটলি আমার ডিরেক্টরও আমাকে খুবই হেল্প করেছিল সেই সময়। তো সবটা মিলিয়ে আই গেস মানে যেটা দেখতে পাবেন দর্শকরা, সেটা ওনাদের কেমন লাগবে সেটা তো আমরা মানে ওনাদের থেকেই জানতে পারবো। সবাইকেই বলবো দর্শু যারা সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন, এবং সন্ধ্যে নামার পরের কিন্তু একটা এপিসোড অলরেডি স্ট্রিম করছে, উইকলি আমাদের এপিসোডস গুলো আসতে থাকবে। তো আপনারা দেখুন এবং আমাদের ফিডব্যাক জানান আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ। আমার চরিত্রের নাম হচ্ছে ইন্দ্রজিৎ, আর হচ্ছে ফরেন্সিক ফটোগ্রাফার। ইজ আ পার্ট অফ আ টিম যারা একটা মার্ডার মিস্ট্রি সলভ করার চেষ্টা করছে। দ্যার ইজ রোম্যান্স, দ্যার ইজ এভরিথিং এই সিরিজের মধ্যে। তো আই এম এক্সাইটেড, হোপফুলি সবার ভালো লাগবে। না, ওরম ভাবে হয় না আমার। টিম আছে, টিম হেল্প করেছে, কেমন অ্যাঙ্গেলে ধরে সো দ্যাট রিয়েল লাগে বিষয়টা, ওইটাই। দর্শককে বলবো যেন এটা একটা নতুন ওটিটি, মানুষ যেমন এন্টারটেনমেন্টের খোঁজে আছে, তো এই ওটিটিটাও যেন সাবস্ক্রাইব করে দেখতে পারবে সন্ধ্যে নামার পরে, ভালো লাগবে। দেখো, আজকে সন্ধ্যে নামার পরে রিলিজ হচ্ছে, এখানে আনুষ্ঠানিকভাবে একটা প্রেস মিট ওরা অর্গানাইজ করেছে দর্শুর তরফ থেকে। প্রথমতই দর্শুর সব অধিকর্তাদের অনেক ধন্যবাদ জানাবো যে মার্কেটে টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন একজন কন্টেন্ট অ্যাগ্রিগেটর হিসেবে খুবই ভালো একটা প্রয়াস, এবং সন্ধ্যে নামার পরে একটা অসাধারণ থ্রিলারধর্মী একটা সিরিজ। এটা একবারে টিপিক্যাল
যেরকম হয় থ্রিলার সেরকম ছবি নয়, এটা একদম শেষ অবধি টান টান উত্তেজনা আছে। আমি হলক করে বলতে পারি 5টা এপিসোড দেখা অবধিও বুঝতে পারবে না তোমরা যে কে আততায়ী কিংবা কে এই ক্রাইমগুলো করছে। এবং মূল গল্প হচ্ছে এটা একটা ক্রাইম থ্রিলারে একটা পুলিশ টিম, একটা ক্র্যাক পুলিশ টিম। আমি সেখানে পুলিশ কমিশনার রণজয় সেনগুপ্ত, এবং আমার টিমে এখানে অমৃতা চট্টোপাধ্যায় হচ্ছে এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমের একজন অধিকর্তা সিনিয়র, এবং ঐশ্বর্য সেন এখানে হচ্ছে আইপিএস অফিসার, আর আমাদের সৌরভ সোমরাজ মাইতিও আছে এখানে অ্যাজ আ ফরেন্সিক এক্সপার্ট ফটোগ্রাফার। তো ওভারঅল একটা দারুণ ক্র্যাক টিম, তারাই সলভ করবে এই ক্রাইমটা। এবং আমি বলবো পুরো টিমকে, সৌমজিৎ আদককে, আমাদের লেখক অনুভব ঘোষ, এবং আমাদের প্রযোজক যারা অঙ্কিত দাস এবং সুরেশ তোলানি রূপ প্রোডাকশন থেকে, তারা এই প্রচেষ্টা, এই প্রয়াসে এই ছবিটা এতদিন বাদে রিলিজ করাতে পেরেছে, তার জন্য অনেক অনেক তাদের ধন্যবাদ আর অভিনন্দন। আর দার্শুর পুরো টিমকে বলবো আগামী দিনের পথ চলা যেন তাদের আরো সমৃদ্ধ হয়, আরো ভালো ভালো কন্টেন্টের আশা নিয়ে দর্শকরা মুখিয়ে থাকে। দেখো, দার্শু ইজ এ নিউ ওটিটি, যারা সত্যি ভালো কন্টেন্ট চাইছে এবং নিয়েও আসছে। আর আরেকটা জিনিস বলতে হয় যে এরা সবে 1 মাস হলো 15ই মে লঞ্চ করেছে। তো হ্যাঁ, দর্শকরা দেখছেন, উপভোগ করছে। নতুন কন্টেন্ট অ্যাগ্রিগেটর যত আসবে, প্ল্যাটফর্ম যত আসবে, আমার মনে হয় ইন্ডাস্ট্রি ততই ভালো। তাহলে আরো নতুন ক্রিয়েটরদের সুযোগ এখানে আমরা দেখতে পাবো। এই সিরিজে আমার চরিত্রটার নাম হচ্ছে মোহর লাহিড়ী এবং সে একজন আইপিএস অফিসার। আমি এর আগে পুলিশের চরিত্রে অভিনয় করিনি, করেছি বলে মনে পড়ছে না, করিনি। তো সুতরাং এটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স। এবং অনেক সময় আমরা দেখি যে খুব সিনিয়র পোস্ট যাদের, তাদের ইউনিফর্মে দেখি না আমরা, পুলিশ ইউনিফর্মটা তাদের পড়তে হয় না, যে কারণে তারা সহজেই কোনো কোনো জায়গায় গিয়ে খোঁজ খবরটা নিতে পারে। কারণ হয় না, একটা কস্টিউমের তো একটা ব্যাপার আছে, ওই ইউনিফর্মটা দেখলে মানুষ চমকায়। যে পদের অধিকারীরা ওই ইউনিফর্মটা পরেন না, পড়তে তাদের হয় না, তাদের ওই সুবিধাটাও আছে যে যে কোনো মিস্ট্রি, যে কোনো সিচুয়েশনে তারা নিজেরাও গিয়ে উপস্থিত হতে পারেন এবং চট করে লোক কিন্তু ঘুরে দেখবে না। তো এবং এটা একটা মার্ডার মিস্ট্রি। আমরা ট্রেলারে যেটা ঝলক দেখেছি যে বেশ কয়েকটা একই প্যাটার্নে মার্ডার হয়েছে, এবং সেইটা নিয়েই লালবাজারে একটা তদন্ত চলছে। এবং লালবাজারে পুলিশের কাছে বেশ কিছু ছবি পাঠানো হয়েছে, কিছু পেইন্টিং পাঠিয়েছে, কারা পাঠিয়েছে, কে পাঠিয়েছে এবং কি তার উদ্দেশ্য, সেইটাই আমার মনে হয় মোটামুটি জানা যাবে এই 6 এপিসোডের সিরিজে। শুটিং আমরা আসলে যেহেতু প্রচুর দিন শুট করার জন্য পাই না, অনেক সময় খুব লিমিটেড টাইমে শুট করতে হয়। আমরা মোটামুটি যে যার পার্টে খুব প্রিপেয়ার্ড ছিলাম, যাতে অনেক বড় বড় সিন, বড় বড় ডায়লগ, চাঙ্ক ওয়ান শট যাতে আমরা একবারেই দিয়ে দিতে পারি সেই টেকগুলো। এবং এখন মনে পড়ে যাচ্ছে যে একদিন আমাদের, মানে আমার ক্যারেক্টারটার প্রচুর প্রচুর বক্তব্যওয়ালা সিন আর কি, এবং যেহেতু ডিপার্টমেন্টের সিনিয়রের প্রচুর, মানে জুনিয়রদের বকাবকি করছে ইত্যাদি। তো এবং সেইগুলো আমরা পরপর পরপর করে যখন বেরিয়েছি, আমার ডিরেক্টর বলছে যে চলো ওয়ান টেক মোহর লাহিড়ী, পরের শটটা দিতে চলো। তো সেটাতে মজা লেগেছিল, কারণ সেদিন আমাদের সবই এক টেকে হয়ে যাচ্ছিল। আর তবে শুটিং লোকেশন, যেটা এক্ষুনি বলছিলাম আরেকজনকে, যে আমাদের একটা খুব গঙ্গার ধারের একটা লোকেশন ছিল, যেখানে অনেকগুলো লোকেশন একসাথে ছিল আর কি। মানে হয় না যে অনেকগুলো বাড়ি, অনেকগুলো ঘর, আবার খোলা জায়গা, মানে একটা বড় লোকেশনের মধ্যে অনেক ছোট ছোট লোকেশন ছিল, যে কারণে একটা ঘরের মধ্যে কন্টিনিউয়াস শুট করে আমরা যখন পাগল পাগল হয়ে যাচ্ছিলাম, আমরা একটু বেরিয়ে হেঁটে গঙ্গার হাওয়া খেয়ে আসছিলাম। সেটা যদিও একদমই কলকাতার মধ্যে না, কলকাতার থেকে অনেকটাই বাইরে একটা অংশে, কিন্তু সেইটা একটা খুব, মানে একটা খুব এনভায়রনমেন্টটা খুব একটা রিফ্রেশিং এনভায়রনমেন্ট ছিল। খুবই চ্যালেঞ্জিং, এরকম চরিত্র করিনি। এবং আমরা হয় না বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমাতে দেখেছি বিভিন্ন পুলিশের চরিত্র, কিন্তু এক একটা পদের কিছু কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, সেগুলো জানতে হয়। আর তাছাড়া এই চরিত্রটা যেভাবে লেখা হয়েছে, এর একটা সবারই থাকে আমাদের, কিন্তু এরও একটা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তো এই চরিত্রটা যতটা না ফিজিক্যালি একে যতটা না বেশি আমরা হাত পা নাড়তে বা অ্যাকশন করতে দেখি সো কল্ড, একে আমরা সাইকোলজিক্যালি খুব, মানে ইন্টেলিজেন্ট একটি মানুষ, অবভিয়াসলি নয়তো আইপিএস হতে পারে না, এবং খুব শার্প, মানে চট করে একটা জিনিস বুঝে যায়। এবং এর একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে, যেটার জন্যে আমাদের
স্ক্রিপ্টের উপর এবং আমাদের পরিচালকের উপর ডিপেন্ড করতে হয়েছিল। আর ওই আইপিএস এর ছোট ছোট নিটিগ্রিটিস গুলো সেই ডিটেলগুলো আমার সব স্ক্রিপ্ট থেকে এবং পরিচালকের থেকে জানতে হয়েছে, কারণ সেগুলো সম্বন্ধে আমি খুব একটা অবহিত ছিলাম না। জেনে যা যা ইনকর্পোরেট করার সেগুলো চেষ্টা করেছি। দর্শকদের এটাই বলবো, মার্ডার মিস্ট্রি দেখতে আমরা সবাই ভালোবাসি, থ্রিলার রহস্য গল্প। এটাও একটা থ্রিলার, 6 এপিসোড। এবং দর্শুর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সপ্তাহে একটা করে এপিসোড আসছে। একটা এপিসোড দেখে আমরা আপনারা ভাবার জন্য আমরা 6 দিন সময় পাচ্ছি, সপ্তম দিনে গিয়ে দেখছি পরের এপিসোডে কি হচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং এবং এনগেজিং ফরম্যাট। তো দেখে ফেলুন 6টা এপিসোড এবং দেখে আমাদের জানান কেমন লাগলো।